ডিএআরএস আপডেট, বকেয়া ডিএ পাওয়ার আশায় ফের জল। সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে রাজ্য। ডিএআরএস আপডেট, রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রাপ্তির লড়াইয়ে ফের নতুন করে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর যখন মনে করা হচ্ছিল যে বকেয়া টাকা পাওয়ার পথ হয়তো সুগম হয়েছে, ঠিক তখনই আইনি লড়াইয়ের মোড় ঘোরার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী রাজ্য সরকার এত সহজে এই লড়াই ছাড়তে নারাজ এবং তারা পাল্টা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। রিভিউ পিটিশন ডিএ মামলায় নতুন মোড়। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপডেট শেয়ার করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে। আইনি পরিভাষায় একে রিভিউ পিটিশন বলা হয়। অর্থাৎ সরকার শীর্ষ আদালতকে তাদের দেওয়া রায় পুনরায় খতিয়ে দেখার আবেদন জানাতে পারে। যদি রাজ্য সরকার সত্যিই এই রিভিউ পিটিশন দাখিল করে, তবে এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়া। রিভিউ পিটিশন গ্রহণ করা হলে মামলাটি ফের শুনানির জন্য তালিকায় উঠবে। এর ফলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা আবারও পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। কর্মীদের হতাশা। দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসা সরকারি কর্মীরা, যারা সুপ্রিম কোর্টের রায় আসার আলো দেখেছিলেন, এই পদক্ষেপে ফের সাময়িক হতাশায় ডুবতে পারেন। পরবর্তী পরিস্থিতি কোন দিকে? বর্তমানে গোটা বিষয়টি যদি এবং কিন্তুর উপর দাঁড়িয়ে আছে। ভাস্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী সরকার এই পদক্ষেপ নিতে চলেছে, তবে সরকারিভাবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা পিটিশন দাখিলের নিশ্চিত খবর সামনে আসেনি। পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে, কর্মচারী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সংগঠন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সরকারের প্রতিটি পদক্ষেপের উপর ভিত্তি করে তারা তাদের পরবর্তী ঘুঁটি সাজাবে। অপেক্ষা, আদালতের পরবর্তী পদক্ষেপ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বকেয়া ডিএর ভবিষ্যৎ। রাজ্য সরকারের এই সম্ভাব্য কৌশলে বকেয়া ডিএ পাওয়ার প্রক্রিয়াটি যে আবারও সময়সাপেক্ষ হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য। তবে আইনি লড়াইয়ের শেষ ধাপে কী ফলাফল আসে, সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।